শিক্ষার্থী বন্ধুরা, চলে আসলাম আমাদের এইচটিএমএল বাংলা টিউটোরিয়ালের পার্ট 6-এ। তো গত পর্বে আমরা শিখছিলাম হেডিং ট্যাগ সম্পর্কে। তো H1 ট্যাগের হেডিংয়ের 6টি ট্যাগ আছে। তো 6টি ট্যাগ সম্পর্কে আমরা পরিচিত হয়েছিলাম। আজকের পর্বে আমরা শিখব কীভাবে একটি ওয়েবসাইটে প্যারাগ্রাফ লেখা যায়। তো আমরা এখানে যেমন হেডিংগুলো আমরা শো করেছিলাম, তো এভাবে আমরা প্যারাগ্রাফ কীভাবে লেখা যায় আমাদের এই পুরো ওয়েবসাইটে, তো আমরা সেটি আজকে দেখাবো। তো প্যারাগ্রাফ লেখার জন্য আমাদের যেটি করতে হবে, এই হেডিং ট্যাগ আমরা একটি রেখে দিচ্ছি। তো আমরা প্যারাগ্রাফ ট্যাগ সম্পর্কে এখন দেখব। তো প্যারাগ্রাফ ট্যাগ লেখার জন্য আপনাকে পি দিয়ে স্টার্ট করতে হবে। কি দিয়ে স্টার্ট করতে হবে? পি দিয়ে। তো পি দিয়ে স্টার্ট করতে হলে যদি আমরা পি দিয়ে ওপেন করি, পি ট্যাগটি ওপেন করি, তাহলে কিন্তু আমাদের এই ট্যাগটি ক্লোজও করতে হবে পি ট্যাগ দিয়েই। তো এটি আমাদেরকে ক্লোজও করে নিতে হবে। তো ক্লোজ করলাম। ক্লোজ করার পর আমরা এখানে এখন যাই লিখবো না কেন সেটি প্যারাগ্রাফ আকারে এখানে শো করবে। তো সাপোজ আমরা লিখলাম লরেম ইফসাম, সাপোজ এটি লিখলাম। তো এটি লিখে আমরা যদি সেভ করি যদি আমরা ব্রাউজারে যাই, তাহলে দেখতে পারবো আমাদের এখানে লরেম ইফসাম লেখা শো করছে। তো যেহেতু এটি প্যারাগ্রাফ, আমাদের অনেক বড় বড় লেখা হতে পারে, লেখা লাগতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা একটি ওয়েবসাইটে যাব আপনাদের দেখানোর স্বার্থে। তো আমরা লিখব লরেম ইফসাম। অলরেডি আমি নামটি একবার বলেছি। তো লরেম ইফসামে যাওয়ার পরে দেখতে পারবো তাদের ওয়েবসাইটে এখানে অনেক রকমের প্যারাগ্রাফ দেওয়া আছে। তো আপনার যেটি ইচ্ছা সেটি আপনি এখান থেকে জাস্ট কপি করে নেবেন। তো আমি এটি কপি করে নিচ্ছি, Ctrl+C। কপি করে আমি আমার সাবলাইম টেক্সটে যে ইয়াতে আছে প্যারাগ্রাফ যেখানে আমি লিখছি, সেখানে আমি এটি পেস্ট করে দিব। পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর আমি সেভ দিচ্ছি। দেখুন, সেভ দিয়ে যদি আমি ব্রাউজারটাকে রিফ্রেশ করি, সেক্ষেত্রে কিন্তু আমার টোটাল প্যারাগ্রাফটি এখানে শো করছে। প্যারাগ্রাফ শো করছে। তো এখানে আরেকটি প্রবলেম সম্পর্কে আপনাদের জানিয়ে রাখি। দেখুন, আমার কিন্তু এই প্যারাগ্রাফটি কিন্তু জাস্ট পর লাইনে এসেছে। তো আপনাদের যদি এটা এক লাইনে চলে আসে, তাহলে আপনাদের যেটি করতে হবে সেটি হচ্ছে আপনাদের এখান থেকে ভিউ অপশনে যে দেখবেন এখানে ওয়ার্ড র্যাপ, এই ওয়ার্ড র্যাপটি যদি আপনাদের অ্যাক্টিভ করা না থাকে, ক্লিক করা না থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের এটি এক লাইনে চলে যাবে। যেমন দেখুন, আমি এটাকে উঠিয়ে দিচ্ছি, আমার দেওয়া আছে। তো যদি আমি উঠিয়ে দিই, তাহলে দেখুন এটা কিন্তু এক লাইনে চলে যাচ্ছে এবং আপনাকে পরবর্তী লাইনগুলো পড়ার জন্য কিন্তু অনেক স্ক্রল করে দেন আপনাকে এটা পড়তে হচ্ছে। তো যদি আমার এটি ওয়ার্ড র্যাপ করা থাকে, সেক্ষেত্রে কিন্তু আমার এই সমস্যা থেকে সমস্যাটি আর হবে না। তো এখন যেহেতু আমি একটি প্যারাগ্রাফ নিয়েছি, তো আমি আরেকটি প্যারাগ্রাফ নিচ্ছি। এখানে প্যারাগ্রাফ ওপেন করছি, প্যারাগ্রাফ ক্লোজ করছি। তো আমি আরেকটি প্যারাগ্রাফ নেই, সেই লরেম ইফসাম থেকে আমি আরেকটি প্যারাগ্রাফ কপি করে নিয়ে আসছি। তো সাপোজ আমি এটা নিলাম, Ctrl+C, পেস্ট করে দিচ্ছি। তো বন্ধুরা, যদি আপনাদের লাইন এলোমেলো হয়ে যায়, সেক্ষেত্রে আপনার ট্যাব দিয়ে কিন্তু এটিকে ঠিক করে নিতে পারেন। তো থাক আপাতত। তো প্যারাগ্রাফটি আমরা এটি সেভ করে নিয়েছি এবং আমাদের ওয়েবসাইটে যদি আমরা যাই, সেক্ষেত্রে দেখতে পাচ্ছি আমাদের প্যারাগ্রাফটি কিন্তু ঠিকভাবে চলে এসেছে। এইটি একটি প্যারাগ্রাফ এবং এটি কিন্তু আরেকটি প্যারাগ্রাফ, ঠিক আছে? তো এভাবে আমরা অনেকগুলো প্যারাগ্রাফ এখানে লিখতে পারবো। তো আপনার যে কয়েকটা প্রয়োজন হবে, আপনি সেই কয়েকটা এখানে লিখতে পারবেন। তো আরেকটি কথা বলে রাখি বন্ধুরা, এখানে আপনি যে ফোল্ডার নেমটি দিবেন, index.html যেটি আমি দিয়েছি, তো ফোল্ডার নেম কিন্তু আপনার কিছু ওয়ে মেনটেন করে আপনি ফোল্ডার নেম দিবেন। তো ফোল্ডার নেম দিতে হলে কিন্তু আপনাকে, যেমন আমি একটি টেক্সট ডকুমেন্ট নিয়ে নিচ্ছি। তো এখানে ফোল্ডার নেম দিতে হলে আপনি কিন্তু সাপোজ আমি স্যাম্পল দিচ্ছি, স্যাম্পল.টেক্সট দিলাম। তো ফোল্ডার নেম দেওয়ার কিছু নিয়ম আছে। যদি আপনি ফার্স্টে নেম দেওয়ার আগে কখনো কিন্তু কোনো সংখ্যা ইউজ করা যাবে না, যেমন 3 স্যাম্পল অর 30 স্যাম্পল। এটা যদি আপনি কোনো সংখ্যা ব্যবহার করতে হয়, সেক্ষেত্রে কিন্তু আপনাকে এটি স্যাম্পল লেখার পরে, মানে কোনো ওয়ার্ড লেখার পরে আপনাকে সংখ্যা ব্যবহার করতে হবে। এটা একটি নিয়ম। বা আপনি যদি দেখেন স্যাম্পল সামথিং লিখলেন, স্যাম্পল সেল, এরকম যদি আপনি লেখেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে কিন্তু যে স্পেসটি আমি দিয়েছি, স্পেসটি কিন্তু আপনার দেওয়া যাবে না। তো স্পেস দেওয়া যাবে না, আপনি এখানে স্পেসের বদলে আন্ডারস্কোর ইউজ করতে হবে।
তো আর হচ্ছে আরেকটি জিনিস, আপনার যে কোনো ফোল্ডার আপনি এইচটিএমএল এর যে কোড লিখবেন, যে ফোল্ডার নেমগুলো হবে, এই ফোল্ডগুলো কিন্তু ফাইলগুলোর যে নেম হবে, এই ফাইল নেম কিন্তু আপনার কখনোই ক্যাপিটাল লেটার দিবেন না, ক্যাপিটাল লেটার হবে না, এটা আপনাকে অলওয়েজ স্মল লেটারেই করতে হবে। তো আজকে আমরা প্যারাগ্রাফ ট্যাগের সাথে পরিচয় হলাম। তো দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ। সে পর্যন্ত বন্ধুরা ভালো থাকবেন।